সেই আন্দোলনকে সমর্থন করার জন্য এসেছি। ভারাক্রান্ত এই জন্য যে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমরা আশা রাখি যে ওই মহিলাদেরকে সম্মানের সঙ্গে উনি সংরক্ষণ দেবেন এবং যে কোনো মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হন, যে কোনো গ্রামের পঞ্চায়েতের প্রধান হোক, ওই অঞ্চল ওই এলাকার যিনি প্রধান থাকেন ওনার দায়িত্ব ওই জায়গাকে সুরক্ষিত করা। প্রত্যেকটা ধর্ম, জাত, পন্থ, সমাজ সবকিছুর ঊর্ধ্বে উঠে সে রাজ্যটাকে ওনার শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে সমস্ত ব্যবস্থা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভারাক্রান্ত আমি এই জন্য, আমার মতো কোটি কোটি মায়ের আজকে ভারাক্রান্ত মনে হৃদয়ে কথা বলছেন যে পশ্চিমবাংলায় মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে ঘটনা ক্রমাগত চলছে, মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার, সেই অত্যাচার সভ্য সমাজ সেই পারমিশন দেয় না। সেই দিন রাতে আরজি করে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা তো সভ্য সমাজে কেউ সেটার পারমিশন দেয় না, কেউ সেই ধরনের অত্যাচার সহ্য করতে পারে না। কিন্তু মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে কি করছেন, কি সুন্দর উনার রচনা, কি সুন্দরভাবে উনি সরকার পরিচালনা করছেন। যেখানে অত্যাচার হবে সেই জায়গায় অত্যাচারের যে প্রমাণ রয়েছে, তথ্য রয়েছে, সেটাকে লুপাট করার জন্য উনার সংগঠিত গুন্ডা বাহিনী রয়েছে। সেই আরজি করেও সেই থেকে রক্ষা পায়নি। 7-8 হাজার দিদির গুন্ডা ভাইদেরকে পাঠিয়ে দিয়েছেন আরজি করের সমস্ত তথ্যকে কিভাবে লোপাট করা যায়, কিভাবে আমাদের তিলোত্তমাকে তার জাস্টিস কিভাবে দেয়া না হয়, তার জন্য সমস্ত ব্যবস্থা একটা মুখ্যমন্ত্রী করেছেন, মহিলা মুখ্যমন্ত্রী। অত্যাচার তো হয়েছে, তার থেকে আরো বেশি উনি অত্যাচার আরেকটা করেছেন, যে মেয়েটাকে, যে তিলোত্তমা, শুধু পশ্চিম বাংলার বেটি না, পশ্চিম বাংলার মেয়ে না, গোটা দেশের মেয়ে, সে মেয়ে যাতে তার জাস্টিস না পায় তার জন্য সমস্ত ব্যবস্থা এই মহিলা মুখ্যমন্ত্রী করেছেন। আজকে গোটা পশ্চিম বাংলার যারা এমপিরা রয়েছেন, সাধারণ মানুষ এবং এমপিরা পার্লামেন্টে দাঁড়িয়ে পশ্চিম বাংলার কথা বলতেন, অনেকে বিশ্বাস করতেন, অনেকে বিশ্বাস করতেন না। আর আজকে প্রমাণিত, গোটা দেশ বিশ্বাস করেছে পশ্চিম বাংলা যে সরকারটা চলছে, সে সরকারটা গুন্ডার সরকার, ডাকাতের সরকার, চোরের সরকার, সন্ত্রাসীর সরকার, সভ্য সমাজকে শাসন করার সরকার নয়। আর পশ্চিম বাংলার পুলিশ, যে পুলিশ নিয়ে আমরা গর্ব করতাম, স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে যে পুলিশকে নিয়ে তুলনা করা হতো, আজকে পুলিশ গেছে কোথায়? তলানিতে পৌঁছে গেছে। পুলিশ কি করছে? পুলিশের একটাই কাজ, যারা অত্যাচার করবে, যারা ধর্ষণ করবে, যারা লুটপাট করবে, যারা তুলাবাজি করবে, তারা অত্যাচার করবে, সবাইকে কিভাবে সংরক্ষণ দেওয়া যায়, তাদেরকে কিভাবে রক্ষা করা যায়, সেই কাজ হচ্ছে পশ্চিম বাংলার কলকাতা পুলিশের প্রধান এবং প্রথম কাজ। তার জন্য আমাদের মন ভারাক্রান্ত, লজ্জিত আমরা যে বাংলা আজকে চিন্তা করে সমস্ত দুনিয়া 24 ঘন্টা পরে সেটাকে চিন্তা করে। সে বাংলার ঐতিহ্য, সম্মান সমস্ত কিছু উনি ধূলিসাৎ করে দিয়েছেন। তাই এই ধর্ণা মঞ্চ থেকে গোটা পশ্চিম বাংলা নয়, গোটা দেশের কাছে অনুরোধ করছি, পশ্চিম বাংলাকে রক্ষা করার জন্য দল, মত, ধর্ম, পন্থা, রাজনীতির ঊর্ধ্বে উঠে, সবকিছুর ঊর্ধ্বে উঠে আপনারা বেরিয়ে আসুন। এক তিলোত্তমা নয়, উনার শাসনে গত 11-12 বছরের মমতা ব্যানার্জির শাসনে লক্ষ লক্ষ তিলোত্তমা ঘটেছে। প্রত্যেকটার প্রমাণ তিনি সেইভাবে লুপাট করেছেন। কামুন্দিনী বলুন, কাকদ্বীপ বলুন, গত কয়েকদিন আগে বীরভূম বলুন, মধ্যমগ্রাম বলুন, হাওড়াতে বলুন, প্রত্যেকটা জায়গায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। দেখবেন মমতা ব্যানার্জি
সুন্দর করে আরো 2-3টা কাজ করবেন। উনার তো কুবুদ্ধিতে ভরপুর। কমিউনিস্টের যারা কুবুদ্ধিটা ছিল, কমিউনিস্টের আত্মাটা পুরোপুরি মমতা ব্যানার্জির আত্মাতে ঢুকে বসে রয়েছে। তৃণমূলের আত্মা এবং কমিউনিস্টের আত্মা, দুইটা আত্মা মিলে ডাবল অত্যাচার এই পশ্চিম বাংলার উপরে করে যাচ্ছেন। কি করবেন? উনি বলবেন যে ডাক্তার সেবা দিচ্ছে না, উনি বলবেন। উনি কিছুদিন পরে বলবেন যে আরজি করে কোনো ধর্ষণ হয়নি, অত্যাচার হয়নি। এটাই মমতা ব্যানার্জির স্বভাব সিদ্ধ চরিত্র। আমাদের মা বাবা কোন ছেলে মেয়ে যদি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেয়, ক্লাস 9-10-এ পড়াশোনা করে, মা বাবাকে যখন জিজ্ঞেস করবেন আপনার ছেলে অথবা মেয়েকে আপনি কি দেখতে চান, মা বাবা প্রথম বলবে আমার সন্তানকে আমি ডাক্তারি পড়াতে চাই, আমার সন্তানকে আমি ডাক্তার তৈরি করতে চাই। আজকে আমাদের যে তিলোত্তমা, আমাদের কোন চৌরাস্তার মোড়ে ছিল না, কোন জায়গায় হলিডেতে যায়নি। সেই তার প্রফেশন যেই জায়গায়, যেটা আরোগ্যের মন্দির, যেই জায়গায় ডাক্তারদেরকে আমরা সাধারণ মানুষ ভগবান হিসাবে সম্বোধন করি, সেই ভগবানের মন্দির হসপিটালের মধ্যে যে ডাক্তার থাকে, সে ডাক্তার উপর অত্যাচার হয়েছে। আজকে ডাক্তার হসপিটালে সুরক্ষিত নয়, হসপিটালের নার্সে সুরক্ষিত নয়। আর উনি কি বলছেন? ডাক্তাররা কাজ করছেন না, উনি আন্দোলনকে বিপদগামী করবেন। উনি বলবেন যে বিজেপি রাজনীতি করছে, উনাকে হুঁশিয়ারি দিয়ে বলছি ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য আন্দোলন সংগঠিত করেছে। এবং উনার সাথে সাথে পশ্চিম বাংলার যারা কমরেড রয়েছে, যারা কমিউনিস্টের বন্ধুরা, আগামী দিন দেখবেন তারাও তৃণমূলকে সহযোগিতা করার জন্য রাস্তায় নামবে। তৃণমূল আর সিপিএম একে মুদ্রার এপিঠ আর উপিঠ, অত্যাচারে পীঠস্থান অধিকার করেছেন। তাই প্রত্যেকটা মায়ের কাছে, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা ভাই, আপনাদের কেউ ভাই বোনের জন্য লড়াই করছেন, বাবা তার মেয়ের জন্য লড়াই করছেন, মার তার অধিকারের জন্য লড়াই করছেন, বোন তার অস্তিত্বের জন্য লড়াই করছেন। সেই লড়াইতে আমরা সবাই পরিবার মিলে এই লড়াইটা লড়ব এবং পশ্চিম বাংলা একটা সুস্থ শাসন ব্যবস্থা আমরা কায়েম করব। বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন, উনি ডাকাতের সর্দার, উনি ডাকাতের সর্দারনি, উনি সন্ত্রাসের সর্দারনি, উনি সন্ত্রাসকে জন্মদিন। উনার নেতৃত্বে পশ্চিম বাংলার 5 বছর থেকে 95 বছরের আবাল বৃদ্ধ বনিতা কেউ সুরক্ষিত নয়। উনি সবসময় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেন। একটা কবিতা রয়েছে, কি রয়েছে? চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা শির। বলে কিনা বলুন? মমতা ব্যানার্জি কবিতা আবৃত্তি করেন, কি বলেন? তাদের ভয় মুক্ত চিত্ত জেতা, মানে ভয় মুক্ত মন নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা বলেন রবি ঠাকুরের ভাষায়। আজকের আন্দোলনের চাপে, আপনাদের সাধারণ নাগরিকদের আন্দোলনের চাপে, ভারতীয় জনতা পার্টির আন্দোলনের চাপে আজকে ওনার চিত্ত ভয় যুক্ত, মমতা ব্যানার্জির চিত্ত আজকে ভয় যুক্ত। আজকে সাধারণ মানুষের যে শির সেটা উচ্চ হয়ে দাঁড়িয়েছে, তার জন্য তৃণমূল উন্নয়ন কোম্পানির মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে। অত্যাচারের উপরে অত্যাচার করছেন, ভুলের পর ভুল করছেন। সেই অত্যাচার থেকে ওয়েস্ট বেঙ্গলকে যদি রক্ষা করতে হয়, একটাই মাত্র রাস্তা, একটাই মাত্র দাবি, একটাই মাত্র বক্তব্য, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই মুখ্যমন্ত্রীকে রেখে কোন ঋণে পশ্চিম বাংলায় কোন অন্যায়ের বিচার আপনারা পাবেন না। আমরা তিলোত্তমার বিচার পাবো না, কামুদনির বিচার পাইনি, বকটুর বিচার পাইনি, মধ্যগ্রামের বিচার হবে না, হাওড়ার বিচার হবে না, পার্ক স্ট্রিটের বিচার হবে না। কেন? ওই বিচারের বাণী নিবৃত্তে কাঁদবে। কারণ মমতা ব্যানার্জি অর্গানাইজড একজন মহিলা, অর্গানাইজড ওয়েতে আমরা সন্দেশখালীতে দেখেছি, অর্গানাইজড ওয়েতে কিভাবে মানুষের সন্ত্রাস করা যায় তার
সর্দার হচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রীকে রেখে পশ্চিম বাংলার কোন অত্যাচারের নিষ্পক্ষ আপনার বিচার আমরা আশা করতে পারি না। তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি রাখছি ওনার পদত্যাগ এবং পশ্চিম বাংলার প্রত্যেকটা শুভবুদ্ধি প্রণোদিত নাগরিক যতটা আন্দোলন করবেন প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে আমাদের নৈতিক সমর্থন রয়েছে। আমরা আপনাদের পাশে রয়েছি এবং যতদিন পর্যন্ত আমাদের তিলোত্তমা বিচার পাবে না, আমরা ঘর ছেড়ে বেরিয়েছি, আমরা রাস্তা থেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা ঘরে যাব না, আমরা রাস্তায় থাকবো। আমরা বিচার, তিলোত্তমার বিচার, আমরা ন্যায্য বিচার নিয়ে আমরা রাজপথ থেকে ঘরে যাব, সে হচ্ছে প্রত্যাশা। আর আমরা সবাই মিলে যারা আন্দোলন করছেন, অদ্ভুত এক আন্দোলন, এক নিরপেক্ষ আন্দোলন, স্বতঃস্ফূর্ত আন্দোলন, আপনাদেরকে কুর্নিশ জানাই, সেই আন্দোলনে আপনারা সামিল হচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আমার তিলোত্তমা, আপনার তিলোত্তমা বিচার পাবে না, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনকে আপনারা জারি রাখবেন, সে প্রত্যাশা রাখছি। নৈতিকভাবে আমরা আপনাদের সঙ্গে রয়েছি, গোটা দেশ পশ্চিম বাংলার তিলোত্তমার সঙ্গে রয়েছে, আপনাদের সাথে আমরা রয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।